নমস্কার, মানে মেকি মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 19শে ডিসেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে। আগামীকাল আমাদের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। আমরা উইকের প্রথমে সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আগামীকাল ব্যাংক অফ জাপান তার ইন্টারেস্ট ডিসিশনটা আমাদের জানাতে চলেছে। এক্সপেক্ট করা হচ্ছে হয়তো ব্যাংক অফ জাপান তার ইন্টারেস্ট রেট 0.75% রেজ করতে পারে। যদি এমন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট থেকে ডলার এবং এফআইআই দুটোরই আউটফ্লো হয়ে জাপানে যাবে, ফলে মার্কেটে একটা ফল আসতে পারে। আর অন্যথায় আমাদের মার্কেট রাইজ করতে পারে। উম, জাপানের এই ইন্টারেস্ট ডিসিশন মোটামুটি ভারতীয় সময় 8টা 15-র মধ্যে ডিক্লেয়ার হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো আগামীকাল এক- এই নিউজের ইম্প্যাক্টের সাথে মার্কেট খুলতে দেখতে হতে পারে, বা দেখতে পারি আমরা মার্কেট খোলার পরে এই নিউজের ইম্প্যাক্ট আমরা আমাদের মার্কেটে পড়েছে। যাই হোক না কেন, টেকনিক্যালি আমরা 25,930 এই লেভেলের ওপরে যদি নিফটি নিজেকে সাস্টেন করে, সেক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম বাই যাওয়ার চেষ্টা করব। আমাদের তখন টার্গেট হয়ে বেরিয়ে আসতে পারে 26,000-এর লেভেলটা। কিন্তু অপশন চেন ডেটা, আরএসআই ইন্ডিকেটর এবং চার্টিক্যালি আমরা যা দেখছি সবই কিন্তু একটা বেয়ারিশ সেন্টিমেন্ট ক্যারি করছে। এ হেন অবস্থায় বাই চান্স নিফটি যদি 25,700 থেকে 25,690 এই লেভেলটাকে ব্রেক করে বা এর নিচে ট্রেড করা শুরু করে, আমরা কিন্তু একটা বড় ফল এক্সপেক্ট করতে পারি। আমরা 700 থেকে এই 690 এই লেভেলটাকে ব্রেক করলেই পুট বাই করতে পারি। আমাদের তখন টার্গেট ইজিলি বেরিয়ে আসতে পারে ইন্ট্রাডে হিসাবে 25,650, 25,550। আর পজিশনাল টার্গেট হিসাবে আমাদের বেরিয়ে আসতে পারে 25,350। এই সমস্ত লেভেলগুলোকে আমরা দেখতে পেতে পারি। আর এই নিফটি 700 লেভেলটা ব্রেক করার সাথে সাথে যদি ইন্ডিয়া ভিক্সও বাড়তে থাকে, তাহলে কল সেলার এবং পুট বায়ারদের জন্য আগামীকাল হয়তো একটা ঐতিহাসিক দিন হলেও হতে পারে। যদি ইন্টারেস্ট রেট বাড়ে জাপান ব্যাংকের, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম ফলটাই আসতে পারে আমাদের ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর এবং আইটি সেক্টর। এক্ষেত্রে আমরা এই সমস্ত সেক্টরগুলোতে সেল করে কাজ করতে পারি। যেমন আমরা ক্যামসে কাজ করতে পারি। ক্যামস আমরা আগামীকাল 758 এবং 764 এই দুটো লেভেলে সেল করার চেষ্টা করব। সেল হয়ে গেলে আমরা স্টপ লস হিসাবে মেনটেন করব 770 লেভেলটা। আর আমরা টার্গেট হিসেবে আমাদের বেরিয়ে আসতে পারে 735 এর লেভেলটা। আবার বিপ্রতেও আমরা কাজ করতে পারি। বিপ্র আমরা 264 থেকে 265 এই লেভেলের মধ্যে সেল করার চেষ্টা করব। সেল হয়ে গেলে আমরা স্টপ লস হিসাবে মেনটেন করব 266.5 এর লেভেলটা। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 259 এবং 257 এর লেভেলটা। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। আগামীকাল আপনাদের ট্রেড জার্নি ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আমার যাত্রা এখানে শেষ করছি।